রহমতের রাসূল একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি কয়েকজন মেহমান খানা খাইতেছে। খানা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়ার পরে তোয়াইলা বের করিয়া মেহমানদের হাতের মধ্যে দিয়েছে, এই নাও গামছা, এই নাও গামছা, এই গামছা দিয়ে হাত মুখ তোমরা পানি মুছো। বন্ধু বান্ধব ধরে না, গামছাটা গোলা গোলা, তোয়াইলাটা গোলা গোলা দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে এইটা গোলা দেখা যায়, ময়লা দেখার কারণে মেহমানরা হাতে নেয় না। হযরত জাবের মেহমানদের হাতে দেয় নাই, নিজের হাতে নিয়া হযরত জাবেরের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে দাউ দাউ করিয়া। হযরত জাবের নিজের গামছাটাকে চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। জাবেরের চুলার মধ্যে আগুন জ্বলে, গামছা জ্বলে না। একটা আংটা দিয়ে টান দিয়ে গামছাটাই না জাবের রাদিয়াল্লাহু তাআলা এমনি করে দেখে চকচকে হয়ে গেছে, নতুন। বন্ধু বান্ধবদের হাতে দিয়ে বলে, এই নাও হাত মুছো, মুখ মুছো, ঠোঁট মুছো। বন্ধু বান্ধব ডাক দিলে জাবের গো, হাত মোছা পরে হবে, মুখ মোছা পরে হবে, তুই জাদু শিখলি কবে? এই জাদু কে তোরে শিখাইলো? কোত্থেকে তুই জাদু শিখলি? জাবের মুস্কি হাস দিয়ে বলে, জাদু শিখি নাই, জাদুর পিছে ঘুরি না। আজকে তোমরা দস্তারে আমার বাড়িতে যেভাবে মেহমান হইছো, কদিন আগে রহমতের রাসূল আমার বাড়ি মেহমান হইছিল, এই দস্তারে খানা খাইছে। রহমতের রাসূলের খানা খাওয়ার পরে আমি এই গামছাটা বিশ্ব নবীর হাতে দিছিলাম। রহমতের রাসূলের হাত এই গামছা দিয়ে মুইছে, নবীজির ঠোঁটের পানি এই গামছায় লাগছে। যেই দিন নবীজি এই ঠোঁট হাত মুখ মুছছে এই গামছা দিয়া, ওই দিন থেকে আমি আমার এই গামছার জন্য দুনিয়ার সাবান সোটা হারাম করে ফেলছি। আমার এই গামছা সাবান সোটা দিয়ে পরিষ্কার করি না, আমার এই গামছাটারে আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই। ময়লা হইলে সঙ্গে সঙ্গে আমার গামছাই নিয়ে একটা ঝাড়া দিই, সঙ্গে সঙ্গে চকচকে করে। আল্লাহ নবীর হাতের পানি ভাইরা আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আল্লাহ নবীর ঠোঁটের পানি লাগার কারণে গামছা যদি দুনিয়ার আগুনে জ্বালাইতে না পারে, খোদার কসম করিয়া চট্টতলার মানুষ, এই চট্টগ্রামের মানুষদের বইলা যায়, বাবা গো, ওই নবীর মুখের কথা শুই না উম্মত যদি আমল করে, খোদার কসম ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। সুতরাং আসুন আল্লাহর কাছে বলি, মালিক তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও কোনো দলাদলি চাই না, আমরা তোমার দরবারে অঙ্গীকারবদ্ধ হইতে চাই, যতদিন এই দুনিয়ার মধ্যে রাখবা গো আল্লাহ, আমরা সবাই তোমার হুকুম মানব। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? কোনো দলাদলি করছি? কার হুকুম মানবো? জোরে বলেন। আমার একটা কথা প্রায় শেষ, আর কোনো কথা লাগে না, একটা কথা বলছি, আল্লাহর হুকুম মানবো 1 নম্বর। 2 নম্বরে অঙ্গীকারবদ্ধ হইতে হবে, আল্লাহ তুমি তো আমাকে মানুষ বানাইছো, আমি তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। কোন তরিকা? জোরে বলেন, কোন তরিকা? এ ভাই জান, আপনাদের দেশে ইটের বাটা আসেনি? বাটা কোন? ইট বানায় যে বাটা, কি বাটা? ইটের বাটা ইট বানায়, একটা খরমা আসেনি? খরমা বলেন না কেস বলেন? খরমা বলেন, বুঝলেন যুবক ভাইরা? এটা একটা মাপ আসেনি? জোরে কন। এতটুক লম্বা, এতটুক চ্যাপটা, মাপ আসেনি? জোরে কন। কাদাটা সানাসানি করার পরে কাদাটার ইটের এই খরমার মধ্যে দিয়ে একটা চাপ দেয়, সঙ্গে সঙ্গে লেখা হইয়া যায় ABM RPM রূপা। কি বলেন, ঠিক নেবে? ঠিক। যে ইটের যেই নাম সেই ইটের মধ্যে খোদাই হয়ে যায় কি নাম? ইটটারে সাইডে দিয়ে ইটের বাটায় পড়ে, তারপরে ইটটা শক্ত হয়ে যায়, ইটের মধ্যে নামটা খোদাই করা থাকে। আমি নিজে যতটুকু বুঝছি আপনাদের বুঝাইতে পারবো কিনা জানি না, আপনারা আমার চাইতে জ্ঞানী। মুসলমানি জিন্দিগিটার খর্ম হইল মুহাম্মদি খর্মা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানি জিন্দিগিকে মুহাম্মদি খর্মার মধ্যে রাইখা যদি তুমি চালাইতে পারো, তাহলে তোমার এই কিস্তি জান্নাতে পৌঁছবে। দেখলো আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, ঘরে গড়িয়া দেখেনতি কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো। ও 3.5 নৌকার মাঝি, আমরা তো সবাই, কি বলেন, ঠিক না ঠিক? ও 3.5 নৌকার মাঝিরা, দেখলো আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, ঘরে গড়িয়া দে কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো।
এই কিস্তির মধ্যে শিরকের গুনাহ আছে নাকি? এই কিস্তির মধ্যে গীবত শিকায়েতের গুনাহ আছে নাকি? কি বলেন, ঠিক না ঠিক? যদি থাইকা থাকে লা ইলাহা ইল্লাল্লাহর ডুরি দ্বারা, শেষ যন্ত্র দ্বারা এই ভিতর থেকে সব পানি শেষ করিয়া ফালাই দাও, সব গুনাহ শেষ করিয়া ফালাই দাও আল্লাহর কাছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াই থইবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, বাবাজিরে আমার, রহমতের রসুলের পরে প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক, নবীদের পরে গোল্ডেন এ প্লাস পাওয়া যে মানুষটা, তার নাম সাইয়েদনা হযরত আবু বকর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকরের খেলাফত 2 বছরের কিছু বেশি কম। আবু বকর সিদ্দিক হইল সোনার মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে, আমি দ্রুত বেগে বইলে যাব। আবু বকর সিদ্দিকের পরে মানুষ হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতের পর 10 বছর 5 মাস। কত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলে, ওমর তুমি এই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান হাঁটে না। অথচ ওমরের মতো নিকৃষ্ট মানুষ মক্কায় ছিল না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর নবীকে হত্যা করতে গেছে, ওনার চাইতে নিকৃষ্ট আর কে থাকতে পারে? কিন্তু ওমর জীবনের মোড় ঘুরাইয়ে দিছে, এখন ওমর জিরো থেকে হিরো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, এখানেই শেষ না। রহমতের রসুল বলেন, ওমর গো, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইবে না, আমার পরে আর কেউ নবী আসবে না। ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমর তোমারে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই, বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হইছে, তবে যেরকম হওয়া উচিত চট্টগ্রামের নারায়ে তাকবীর আমাকে বরিশাল্লা ওই যে খেতার ঘাটটি মনে আছে না, এই ওয়াজটা করা লাগবে না আমার? কি কহেন? আপনাকে চট্টগ্রামের নারায়ে তাকবীর একটু জোর হইবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুশি না বেজা? 2000 জায়গায় বলতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার একটা স্পিরিট আসছে না ভিতরে, এই স্পিরিটটা ভিতরে রাখতে হবে। কথা মনে থাকবে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কবি লেখছেন, ঐকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই, বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এই সাথে জামাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। কবি নজরুল প্রথম জীবনে একটু উল্টো পাল্টা কবিতা লেখলে, শেষ জীবনে কবি নজরুল যে কবিতা লিখে গেছে, সুবহান। রোজ হাসরে আল্লাহ আমায়, বলো রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার। আল্লাহ, ভালো লাগে না খারাপ লাগে? কবি নজরুল কবিতা এন তো বুং বাং কবিতা। কি বলেন, ঠিক নেবে ঠিক? এন কবিতা আছে কয়, এন জোয়ানিয়ারা রাস্তা দিয়ে হাঁটার কয়, ও মাইয়া ও মাইয়া রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দিন। জোয়ানিয়ারা লইলি উঠছে, কি ঠিক নেবে ঠিক? এই জন্য বলছি, জাতিরও কপালে লাগাইছে আগুন। মনে আছে না কবিতা? মনে থাকবে না? কবি নজরুল লাগছে, রোজ হাসরে আল্লাহ আমায়, বলো রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার। আল্লাহ, বুড়ারা দাঁড়াইবে না? কোন কোন জোয়ানের ভালো লাগছে একটু দাঁড়াও দেই।
এই লাইনটা ভালো লাগছে কার কার? দাঁড়া দাঁড়া বাজান দাঁড়া। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহ। হাতটা জায়গায় বল, এ জীবনটা কোরআনের জন্য গর্ব। হাত জায়গায় বলো না, এ জীবন কোরআনের জন্য, জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে বৈশা যান, আল্লাহ তুমি কবুল করো। এইবার রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসর করোনা বিচার আল্লাহ, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে। কত সুন্দর মানুষ। মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। হযরত ওমরের রাজত্ব 10 বছর 5 মাস। হযরত ওমর পরে উসমান জিন নুরাইন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির 2 মেয়ের স্বামী, কি বলেন ঠিক না বেঠিক? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পরে হযরত আলী। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলেন আমি দানের শহর, আমি নবী দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা আমার উসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা আমার আলী। 60 জনের 60টা লোক 60টা সার্টিফিকেট দিছে, কিন্তু ভাইজান কারোর সাথে কারো দলাদলি নাই। আর আমাদের এমন কপাল পড়লো, গোলালা 5 তালি দেখতে পারে না, 5 তালি লম্বা দেখতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? ও মুখ পীরের মুরিদ, অমুক দলের লোক যারা এ কাম করে, মিলাদ পরে, অমুক খারাপ, অমুক খারাপে দরকার কি? লোকটা ভালো কাজটা খারাপ। যদি নিজের ভুল নিজেরে বুঝাইতে পারেন, দাওয়াত দেন, মহব্বত করেন, খান খাওয়ান, ভালোবাসেন, বাবা ডাকেন, সোনা ডাকেন, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, দোনো দরকার নাই কিছুর, ওরে ভালোবাসেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার হাতে তো আর হেদায়েত না, হেদায়েত কার হাতে, জোরে বলেন। আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে হাইটে যাইতেছে, দেখ এক মদখোর শুয়ে রইছে, মদখোরের মুখের মধ্যে গেজা ফেনা, মুখের মধ্যে অচেতন হয়ে শুয়ে রইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমি কি উপকার করব তুই মদখোর? নিজে নিজে বলতেছে, আরে মদখোর, তুই তো মদ খেয়ে অচেতন হয়ে রইলি, আমি তোর কি উপকার করতে পারি? আল্লাহর ওলি নিজের বাহন থেকে নাইমা, তার কাছে ছিল মস্ক, বোতলের মধ্যে পানি, হাতের মধ্যে বোতল নিয়া, নিজের হাতের মধ্যে পানি নিয়া এই মদখোরের নাক মুখ ধোয়াই দিছে। আল্লাহর ওলির পকেটে রুমাল ছিল, রুমাল দিয়া মুখের ঠোঁটের গাজা সব সরাইয়ে দিয়া আল্লাহর কাছে হাত রেখে, আল্লাহ আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি করো। ও বাবা, এই সিরাজি ছিল জাহান্নামের আসামি। যদি ইসলাম কবুল না করিয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বালাইতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। হেদায়েত আপনার হাতে না। গোপনে গোপনে গভীর রাত্রে বলতাম, আল্লাহ আমার এই কপালটা দিয়া তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। দিলের কথা শুনে কে বলেন না, বলেন না কে? ও বেকার যুবক, চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাত্রে একটু কান্নাকাটি কর। বাজান বলতে দেরি হবে, আমার মালিকের দয়া হইতে দেরি হবে না। আল্লাহর ওলি তো মোনাজাত দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। রাত্রে স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর ওলি, ওই যে ছেলেটা মদখোর, ও তো জান্নাতি, ওর নাম জান্নাতের দপ্তরে লেখা হয়ে গেছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, মদখোর বেহুশ হয়ে রইছে। তখন আল্লাহর ওলি ডাক দিয়া জিজ্ঞাসা করে, কেমনে সম্ভব? সে তো মদখোর, সে তো বেহুশ ছিল। ডাক দিয়ে বলে, তুমি তার জাহের পরিষ্কার করিয়া দিছো, আমি তার বাতনকে পরিষ্কার করিয়া দিছি। কে পারে? জোরে কন, কে পারে? জোরে কন, কে পারে? বন্ধুরা, এই জন্য বলছি, কপাল যদি ভালো হয়, ছোট্ট ঔষধই ভালো হয়ে যায়। মক্কার ওই ছেলেটা, মক্কার একটা ছেলে চাচার ঘরে লালিত পালিত হয়, বাবার সাথে না। চাচার ব্যবসা বাণিজ্য দেখেন, চাচার অট্টালিকার মালিক, বহু বিজনেস, এতটি চাবি চাচার, চাবিগুলা সব
তার সিনিয়র ম্যানেজার হইল সেই যুবক, কিন্তু যুবক চাচার সাথে থাকে, খুব ওবিডিয়েন্ট, খুব বাধ্যগত, চাচার ভাতিজাম। যুবক সবসময় দেখে রহমতের রসুল এই রাস্তা দিয়া যায়। হুজুরের হাঁটা দেখে যুবকের ভালো লাগে, হুজুরের চলা দেখে যুবকের ভালো লাগে, হুজুরের চোখের দিকে তাকাইলে যুবকের দিলের পরিবর্তন হইয়া যায়। যুবক খুব মহব্বত করিয়া ফালাই দিয়েছে ইনডাইরেক্ট ওয়েতে, ডাইরেক্ট নবীজির কাছে যায় না। চাচার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে একদিন চাচাকে ডাক দিয়ে বলে, চাচু তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছা করে। চাচা কয়, হায় রে ছেলে তুই কি বলো, তোর সাথে তো সারা জীবনই কথা হয়, সন্ধ্যাবেলা গোডাউনের তুই ইনচার্জ, তুই আমার সব ব্যবসা বাণিজ্য বুঝাই দাও, তখন তো কথা হয়, রাত্রে ঘুমাইতে যাই কথা হয়, খাও কথা হয়। কয় চাচু না, অন্য ধরনের কথা। চাচা ডাক দিয়ে বলে, কেমন কথা, চল বল, বলতে থাক। তখন ভাতিজা ডাক দিয়ে, চাচা এইভাবে না, তুমি ওই ঝুপড়ির একটু পিছনে নাও, ওই ঘরটার একটু পিছনে চলো। চাচা আশ্চর্য হয়ে গেছে, ভাতিজা সব সময় কথা বলে, এখন আবার গোপনে কি কথা বলবে। ভাতিজা পিছনে নিয়ে চাচুর হাত ধরিয়ে, চাচু ওই যে লোকটা যায় রাস্তা দিয়া, লোকের আলামিন বলে, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? ভাতিজা ডাক দিয়া বলে, চাচাজি, ও চাচাজি, লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহু আকবার। চাচা ছোট্ট করে একা, ভাতিজা দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, লোকটা 100% সত্যবাদী। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাতিজা কয়, চাচা এইটাই গোপনে জানতে চাইছিলাম। চাচা ডাক দিয়া কয়, তোমার কোনো মতলব আছে নাকি? কয় না চাচা, আমার কোনো মতলব নাই। 1-1.5 সপ্তাহ চলে গেছে, আবার চাচারে ডাক দিয়েছে, চাচা কি, ও চাচা আরেকটু কথা বলবো। কি বলবি? চলো গোপনে। গোপনে একটা কোঠার মধ্যে গিয়ে চাচার কাছে জিজ্ঞেস করে, চাচা গো তুমি সত্য করে বলো, উনি যে আল্লাহ সত্য নবী না মিথ্যা নবী? উনি যে নবুয়তির দাবি করে, রে সত্য না মিথ্যা? চাচা ডানে ভাবে তাকাই কয়, ভাতিজা শোন, সব কথা সব জায়গায় বলা যায় না, উনি যে আল্লাহর নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিয়ে। চাচা ডাইনারটা ধরিয়া ভাতিজা ডাক দিয়া কয়, চাচা আমারও তো মনে উনি সত্য নবী। চাচু তোমার কাছে জিজ্ঞেস করি, সেই দিন তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম সত্যবাদী না মিথ্যাবাদী, আজকে জিজ্ঞেস করছি সত্যবাদী না মিথ্যাবাদী, সত্য নবী না মিথ্যা নবী? চাচা গো জানতে চাই, তুমি এই সত্যবাদী নবীর কাছে ইসলাম কবুল করবানি? চাচা ডাক দেখে, ভাতিজা সম্ভব না। ভাতিজা কয়, চাচা তুমি বলছো সত্যবাদী, তুমি বলছো সত্য নবী, চাচা গো এরপরে তুমি কেন পারবা না? ভাতিজার কানের সাথে মুখ লাগাই চাচা কয়, শোন, আমি যদি তার কাছে ইসলাম কবুল করি, আমার নেতৃত্ব থাকবে না। এই দুনিয়া মিশে গলে ভাই, এই দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপর। আমি বাংলা লেখা দিছি, আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আষাঢ়ি খেলা, কিনিবার যা ছিল কিনি নিজে হায়। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। औलादो आस बाबू दिया रे मालिक, राखी सो भूलया কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা, জোরে কোন দিন জানি নিয়া যাইবা, ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে কবর দেশে নিয়া। ডাক দিয়ে বলে, চাচা ও চাচাজি, তুমি কি নেতৃত্ব থাকবে না? খুব ভালো করে শুনবেন, অল্প সময় কথা বলবো, এই জন্য তুমি ইসলাম কবুল করবে না? ভাতিজা আমার দ্বারা সম্ভবই না। ভাতিজা চাচার হাত ধরে বলে, চাচু যেদিন বলছো সত্যবাদী, তার 1.5 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে তোমার কাছে জিজ্ঞেস করলাম, তুমি বললা সত্য নবী। ও চাচা, আমি তার চেহারা দেখে আমার ভিতরের অন্ধকার দূর হয়ে গেছে। চাচা গো, আমি তোমার কাছে বলি মনে কিছু করিও না, আমি তার কাছে ইসলাম কবুল করে ফেলছি। চাচা ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, নাম হইল আব্দুল উজ্জা যুবকের, ডাক দিয়া কয়, ইসলাম কবুলের মজা বোঝো।
জানো এর পরিণতি কি? কয় না চাচা জানি না। কয় দুঃখে দুঃখে মরতে হবে, নির্যাতিত হইতে হইবে, নিপীড়িত হইতে হইবে, লাঞ্ছিত হইতে হইবে, বঞ্চিত হইতে হইবে। একটা টাকার মালিক তুই থাকবি না, সব থেকে তোর ছিন্ন করিয়ে দেবো। ভাতিজা আব্দুল লজ্জা ডাক দেখা, চাচা গো কোনো চিন্তা নাই, আমি তো তার প্রেমে দেওয়ানা। চাচা ডাক দিয়াকে প্রেমের মজা তোরে বুঝাইতেছি। আল্লাহু আকবার। গোডাউনের চাবি দেখ। ভাতিজা আব্দুল লজ্জা গোডাউনের চাবিগুলা ফিক মেরে দিতেছে, নাও চাচা। হাতটা জায়গায় কা চাচা, তাইলে যাই। গোডাউনের চাবি তুমি রাইখে দিছো, তুমি রাখো, যাই। চাচা ডাক দেখে, ভাতিজা কই যাও? কয় চাচা যাই, যারে ভালোবাসি তার সন্ধানে যাই। চাচা ডাক দিয়ে বলে, গায়ের জামাটা কার জানো নি? কয় না জানি না। কয়টা আমার টাকার। কয় চাচা কি করতে হইবে? কয় যা গায়ের জামাটা খুইলে আমারে দিয়ে যাইতে হইবে। ভাতিজা কয় চাচা এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নাই, এই নাও। জামাটা খুইলা খালি গায়ে জামাটা চাচার হাতে দিয়ে দিছে। ডাক দিয়ে কয় চাচু যাই। চাচা ডাক দিয়া বলে, কই যাও? কয় যারে ভালোবাসি তার সন্ধানে যাই। ও যুবক, কি ভালোবাসা জীবনে নিলাম, কি ভালোবাসা জীবনে দিলাম। চট্টগ্রামে একবার আসছিলাম, কালুর গাছ ঝুট মিলে ভাই যান, যার বাসায় খাইতে গেছি। চিফ ইঞ্জিনিয়ার ছিল তিনি, কালুর গাছ ঝুট মিলের চিফ ইঞ্জিনিয়ার, ইস্পানি কালুর গাছ ঝুট মিলের চিফ ইঞ্জিনিয়ার। আল্লাহ ওনার স্ত্রী ইঞ্জিনিয়ার ছিল। এই কালুর ঘাটে চরমরায় মরহুম ফিসা হুজুর একজন মুরিদ ছিল, আব্দুল সত্তার ফোরম্যান বলতো তারে। উনি ওই সময় আনছে, আজ থেকে 25-30 বছর হয়ে গেছে। আমি আসছি হুজুর, তখন আমার মুখে পুরা দাড়ি হয় নাই। হায় রে, বাড়ির মধ্যে ঢুকতেছে, আমি বলি একটু ওজোর সাইডে আসি। ওজোর সারতে গেছি, ভাত দিয়ে টেবিলের উপর, মেহমানরা বসে রয়েছে আমার অপেক্ষা। ইঞ্জিনিয়ার সাহেব আবার বেরিয়ে আসছে, হুজুর এত সময় লাগাইলেন কেন? আমি যে দুই রাস্তার মধ্যে দিয়া ওনার ঘরে ঢোকার রাস্তার মধ্যে ঢুকতেছি, দেখি কে যেন আমারে বলতেছে, চাচ্চু আসসালামু আলাইকুম, চাচ্চু আসসালামু আলাইকুম, চাচ্চু আসসালামু আলাইকুম। আমি কোনো লোক দেখি না, কিন্তু সালামের জবাব, সালাম শুনতেছি একদম মানুষের মতো 99 আর 101 ডিফারেন্স। আমি ওইখানে দাঁড়াইয়ে শুনতেছি। ইঞ্জিনিয়ার সাহেব এসে কইছে, কি ব্যাপার? আমি বলছি, ইঞ্জিনিয়ার সাহেব কোনো লোক দেখি না, কে সালাম দিতেছে, কোত্থেকে সালাম দিতেছে? ইঞ্জিনিয়ার সাহেব হাসতেছে, কয় দেখবেন কি আমারে সালাম দেয়? আমি একটু দেখবো, দেখতেই তো মন চায়। হাতের ভিতর তো একটা চাবি দরজার মধ্যে লাগাই দিয়ে ঘুরানি দিয়েছে। দরজাটা খুলে গেছে, ভিতরে দেখি একটা খাঁচা, খাঁচার ভিতরে একটা ময়না। ময়নাটাই ঘুরে আর কয়, চাচ্চু আসসালামু আলাইকুম, চাচ্চু আসসালামু আলাইকুম। আমি ডাক দেখি, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়না কোথার থেকে আনছেন? কয় হুজুর পাহাড় থেকে কিনে নিয়ে আসছি। কতদিন আগে আনছেন? কয় হুজুর 18 মাস আগে। আমি বলি 18 মাসে কি শিখাইছেন? কয় এই ময়নায় বলতে পারে চাচ্চু আসসালামু আলাইকুম, চাচি আম্মা আসসালামু আলাইকুম। আর কিছু বলতে পারে না? কয় না হুজুর আর কিছু বলতে পারে না। আর একটা জিনিস ইঞ্জিনিয়ার সাহেব কয়, পারে। আমি কি? হুজুর আপনার ভাবিও তো চাকরি করে, আমিও চাকরি করি, নির্দিষ্ট সময় যদি বাসায় আসতে দেরি হয়ে যায়, তখন এই ময়নায় খাঁচার মধ্যে বসে খালি শীষ দিতে থাকে। শীষ বুঝেন? শীষ দিতে থাকে, ময়নায় জোরে জোরে শীষ দিতে থাকে। হুজুর আসেন খাইয়ে নেন। তখন আমি ইঞ্জিনিয়ার সাহেবকে একটু ওয়াশ করার নিয়তেই বললাম, ইঞ্জিনিয়ার সাহেব ময়না শীষ দিয়া কি বুঝায় আমার একটু বুঝাই দেন। আসলে আমি বুঝে ফেলাইছি, হাররাকে দপ্তর ইস্তে মারে ফাতে করে দেগার। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে, হুজুর ময়না শীষ দে। আর আমি দাদার কি বুঝবো? আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাঁধের উপর হাত দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব ময়না শীষ দে না। ময়নায় বলে, ও আমার মালিক তুমি কই? তুমি এখনো ঘরে কেন ফিরো নাই? ও চট্টগ্রামের বন্ধুরা, বাবাজিরা, মায়েরা, আমার মা নাই। 40 বছরের মধ্যে আমি মা ডাকবার পারি নাই। 40 বছরের মধ্যে ঘরের দরজা যে আব্বু বলে ডাক দি নাই। আমার একটা মেয়েও নাই। 40 বছরের মধ্যে মা বলে ডাক দেই নাই, মেয়ে বলে ডাক দি নাই। এই দেশের মাদের মা ডাইকে গেলাম, বোনদের বোন সম্বোধন করে গেলাম, মেয়েদের মেয়ে সম্বোধন করে গেলাম। আমার সোনার যুবকরা, তোদের মাথায় টুপি নাই তাতে কিচ্ছু না, তোরা আমার আরো আপন। যেই গরু ঘরে বান্ধা তারে নিয়ে চিন্তা নাই, যেই গরু হারাই গেছে তারে নিয়ে চিন্তা। কি বলেন ঠিক নেবে? ঠিক। আমার সোনার যুবকেরা, আয়, আমাকে ঘৃণা করিস না, আব্বু আয়। আমার মতো সেরাজিরে যদি জাহান্নামের রাস্তা দিয়া কলেবা দেখাইয়া তোদের স্টেজে বসাইতে পারে বন্ধু, ওই
হইতেও পারে এই মজলিসের একজন আর 2 ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ তোমাদের আজকের জাহান্নামের দপ্তর থেকে নাম কাইটা দিবে। সেরাজি তোরেও মাফ করিয়া দেব। ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব। ময়নায় বলে, ও ইঞ্জিনিয়ার কই? ইঞ্জিনিয়ার বলে, হুজুর এও কি সম্ভব? আমি বলে, কেন সম্ভব না? খাসার ময়না তার দুনিয়ার মালিকের চেনে কি? হাতি তার হাতির মালিকের চেনে কি চেনে না? জোরে বলো। ঘোড়া তার ঘোড়ার মালিকের চেনে কি চেনে না? আব্বু বলো। হাঁস মুরগি তার খোপের মালিকের চেনে কি চেনে না? জোরে বলো বন্ধু। আর আপনার আমি এমন মানুষ হইলাম, আপেল আল্লাহর, আঙ্গুর আল্লাহর, নাশপাতি আল্লাহর। কি কি জোরে কোন ঠিক নেবে? ঠিক জোরে বলেন। পোলাও আল্লাহর, কোরমা আল্লাহর, মুরগি আল্লাহর, খাসি আল্লাহর, গরু আল্লাহর, দুধ আল্লাহর, দধি আল্লাহর, ছানা আল্লাহর, মাখন আল্লাহর। ঠিক নেবে? ঠিক। অক্সিজেন আল্লাহর, কার্বন ডাই অক্সাইড আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। খাইলাম আল্লাহটা, সেজদা দিলাম পীর বাবার পায়। তোর মতো লাকানুত নেমো খারাপ অকৃতজ্ঞ আর এই জগতে নাই। ঠিকটা বাবা? হাত জাগায় বল, হাত জাগায় বল। ঠিকটা ঠিক জোরে বলেন। আব্বুরে রাগ করিস না সোনামণি, যদি বোঝার হয় নয়তে হয়, আর যদি বোঝার কপাল না হয় 99তেও হয় না। কি বলেন? ঠিক নেবে? ঠিক। আরে বাবা শোন। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল ওজ্জা কপালে তোর আরো ভোগ আছে। ডাক দিয়ে চাচু আর কি ভোগ আছে? ডাক দিয়ে যাও। কোথায় যাও? কয় যাকে ভালোবাসি। মনে আসেনি? যাকে ভালোবাসি তার সন্ধানে যাই। ডাক দিয়া চাচা বলে, পরনের লুঙ্গিটা তোর বাবার টাকার কেনা না। ডাক দিয়া চাচু কি করতে হইবে? কয় লুঙ্গির কাপড় খুইলে থুইয়া যা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কয়, চাচা তাই? ডানে বামে তাকাইয়া লজ্জায় একদম একেবারে মনে হয় যেন মরে যাবে। তবু চাচার কথা লুঙ্গিটারে খুললে চাচার হাতে দিছে উলঙ্গ। নিজের লজ্জা স্থান চাপ দিয়া ধরিয়া আস্তে করিয়া একটা দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া মাকে ডাক দিছে, আম্মু। মায়ের ঘরের কাছে গেছে। মা চুলার মধ্যে রান্না করতেছিল। ডাক দিয়া, আম্মু। মা পিছন দিকে ফিরিয়া ছেলের এই দুরবস্থা দেখে বলে, এ ছেলে তোমার এই দুরবস্থা কেন? মানে ল্যাংটা কেন? ছেলে ডাক দিয়ে বলে, মা গো আমি নবীজিরে ভালোবাসি। এই জন্য চাচা গোডাউনের চাবি নিয়ে গেছে, গায়ের জামা খুলিয়ে নিয়ে গেছে, পরনের লুঙ্গি খুলিয়ে নিয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, তুমি নবীজিরে ভালোবাসলে আমি কি করতে পারি? ছেলে ডাক দিয়ে বলে, আম্মু আমাকে একটু কাপড়ের ব্যবস্থা করো। ছেলে ডাক দিয়ে বলে, ছেলে। মা ডাক দিয়ে বলে, ছেলে শোন, আমার কাছে বাড়তি কোনো কাপড় নাই। ওই একটা কম্বলের টুকরা আছে, যদি ওর ওই কম্বলের টুকরোটায় তোর হয় নিয়ে যাইতে পারো। আব্দুল্লাহ জাগিয়া কম্বলের টুকরোটা পেঁচাইয়া দেখে কোনো মতে টাইনা একটু লজ্জা নিবারণ করা সম্ভব। কম্বলটা গিট দিয়া কোমরের সাথে ডাক দিয়া বলে, মা আমি যাই। মা ডাক দিয়া বলে, ছেলে কই যাও? কই জানি না কোথায় যাই। মাও দয়া করে না। আব্দুল্লাহ চলে যাইতেছে কার সন্ধানে? নবীর সন্ধানে। গায়ে জামা নাই, পরনে কম্বলের টুকরা ছাড়া কিচ্ছু নাই, খাদ্য নাই, সুপেও পানি নাই। কই গেল? কয়দিন বসে গেল? কেমনে গেল? কোন বাহনে গেল? কে নিল? কে খাওয়াইলো? মদিনা শরীফ চলে গেছে। মদিনা গিয়ে মসজিদে নবীর সামনে বসে রয়েছে। কখন নবী হুজরাত থেকে বের হয়। আব্দুল্লাহ কাপড় টাইনা টাইনা খেজুরের পাতাই না আস্তে করিয়া ছিদ্র ছিদ্র করিয়া কাপড়টাকে কোনো মতে বাইন্দা নিজের লজ্জা নিবারণ করে বৈশা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন সময় রহমতের রাসূল হুজরাত থেকে বেরিয়ে আইসা আব্দুল্লাহর দিকে তাকাই বলে, কি তুমি আব্দুল্লাহ জানা? কয় জি হুজুর। তোমার এই অবস্থা কেন? তখন ডাক দিল, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলে, তোমার এই অবস্থা কেন? হুজুর চাচা গোডাউনের চাবি নিয়ে গেছে। আল্লাহর নবী বলে, আমিও তো জানি তোমার চাচা বড় ব্যবসায়ী, তুমি ছেলে ব্যবসায়ী, সেই চাচার ম্যানেজার। চাচু নিয়ে গেছে আপনাকে ভালোবাসার কারণে আমার গায়ের জামা খুলিয়া নিয়ে গেছে। হুজুর আমার লুঙ্গি খুলিয়া রাইখা দিয়েছে। যদি জীবনে এমন প্রয়োজন ইসলামের জন্য তৈরি আছো? জোরে বলেন তৈরি আছো? আব্বু তৈরি আছো? জোরে বলো, হাত জাগাই বলো, হাত জাগাই বলো, হাত জাগাই বলো। শোন সোনামণি, আমার কওমের লোকেরা আমাকে বলছে ইসলাম কবুল করবি, কোটিপতির সন্তান না খাইয়া মরা লাগবে। আল্লাহর ফজল করবে
বাবাজি কাবার কাছে গিয়ে রামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিয়ে একটা চিৎকার দিছি, রাব্বি কাবা এ কাবার মালিক আল্লাহ, এই তোমার ঘর, এই আমার সিনারে আমি জীবনে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে। তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া কাবার কাছে নিয়ে আসছো। কাবার মালিক তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমিও দোয়া করি আল্লাহ গো, এই বড় বড় ওলামাদের সম্মানের খাতিরে আজকে আমরা যারা বসছি আল্লাহ আমাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া ঘরে ফিরাইয়া দিও। ও যুবক বাবাজি, আল্লাহ নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পরনের লুঙ্গিও খুইলা রাইখা দিছে, মায়ের কাছ থেকে কম্বলের টুকরা চাইয়া পরিয়া আসছি। আল্লাহ নবী ডাক দেখ, আব্দুল উজ্জান, এতদিন তুই ছিলি আব্দুল উজ্জা, এখন তুই আমার আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ডাক দিয়া সাহাবীদেরকে বলছে, আসহাবে সুপার সাহাবীরা, আমার আব্দুল্লাহর ইসলামের জন্য বড় ত্যাগ, সব ছেড়ে দিয়ে ইসলামের কাছে আসছে। আব্দুল্লাহকে ইসলাম শিখাও, কোরআন শিখাও। সংক্ষেপ বলতেছি, আব্দুল্লাহকে নিয়ে সাহাবীরা কোরআন শিখায়, ইসলাম শিখায়। আব্দুল্লাহ নিজেরে কন্ট্রোল করতে পারে না। শেখারা আর জুয়ে দিগারস বুলবুলারা গুপ্তগুয়ে দিগারস এই জমিরা আসমানে দিগারস হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারস। আল্লাহর পাগল এক একজন এক এক রকমের, কি বলেন ঠিক তবে ঠিক। গভীর রাত্রে আব্দুল্লাহ যা কোরআন শরীফ তেলাওয়াত করে, গোপনে গোপনে জোরে জোরে পড়া শুরু হয়ে যায়। সাহাবীরা সকালবেলা এসে নবীজির কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহর কারণে আমাদের ঘুমের ক্ষতি হয়, হুজুর আমাদের ঘুমের ক্ষতি হয়। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা, শোন, আব্দুল্লাহ ইসলামের জন্য বাপ ছাড়ছে, মা ছাড়ছে, সব ছাড়ছে, সর্বশেষ তোরা কি জানো না আব্দুল্লাহর পরনের লুঙ্গিটাও খুলে দিয়ে আসা লাগছে ইসলামের জন্য। সুতরাং আব্দুল্লাহর এতটুকু কষ্ট, তোদের ঘুম নষ্ট হয়, সহ্য করিয়া থাক। ইত্য বয়সে জেহাদের ডাক আইসা গেছে। আল্লাহ নবী সাহাবীদের নাইমা জেহাদের ময়দানে যাইতেছে। আব্দুল্লাহ পিছন দিকে ঘুরে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন নবী গো, আমাকে যেন আল্লাহ শাহাদাতের শরবত পান করার সুযোগ করিয়া দেয়। আল্লাহ নবী তো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি তো তোর জন্য দোয়া করছি, কোন শত্রুর তরবারি তোর গায়ে লাগবে না, কোন কাফের তোরে মারতে পারবে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলি, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবো না? আল্লাহ নবী ডাক দেখ, আব্দুল্লাহ, তুই যদি জ্বরে ঘরে বসে মারা যাও তাইলেও তুই শহীদ হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবাজি রে, চট্টগ্রামের সোনামণিরা রে, সম্মানিত ওলামা একরামরা রে, স্কুল জীবনে স্কুলে পড়ি, তখন আমি ক্লাস 10-এর ছাত্র, নিউ 10-এর ছাত্র। ইন্টারভেল হয়ে গেছে লেইজার, দেখি সঙ্গে সঙ্গে সব ছেলেরা অজু করিয়া নামাজে দাঁড়াইয়ে গেছে, আমি একাও মুসলিম। আমি স্কুলের দরজা ধরিয়া দাঁড়াইয়ে দেখি মুসলমানরা কিভাবে নামাজ পড়ে। সব ছেলেরা যখন সেজদায় চলিয়া গেছে, আমার মনের কথা জানে কে? না পিছে বুজুরেও জানে? কয়েন হাত জাগাইয়া, কয়েন হাত জাগাইয়া, কয়েন হাত জাগাইয়া। কে জানে আব্বা, কে জানে? খবরদার বাবা, মনে রাখো, ইমানে কেরাসিন লাগাইও না, ইমান গান্দা বানাইও না, ইমান পচাইয়ে দিও না। তুমি মুসলমানের ঘরে হইছো, এই জন্য যদি আল্লাহকে সেজদা দাও, কিয়ামত কায়েম হয়ে গেলে একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবি না। গালি দিয়া লাভ কি? অপছন্দ করিয়া লাভ কি? এইসব আলেমের গালি দিয়া লাভ কি বাবা? খোদার কসম, তারা নিজের স্বার্থের জন্য কিছু বলে না।
এমন একদিন আইসা যাবে বাবা, আফসোস করলে আর কোনো লাভ হবে না। আমার রাবের কামেল মুর্শিদ মুকাম্মেল বলতো, বাবারে দুনিয়ার মামলা একবার ঠকলে দ্বিতীয় মামলার সানি করিয়া আবার যে তার আশা আছে। দুনিয়ায় এক ব্যবসা করিয়া ঠকলে আর একটা ব্যবসা করিয়া যে তার আশা আছে। দুনিয়াতে মানুষ একটা বিবাহ করিয়া ঠকলে তালাক দিয়া আর একটা বিবাহ করিয়া জীবনে সুখ শান্তি পাওয়ার আশা আছে। কিন্তু মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা এমন মামলা, তার মধ্যে মৌতের মামলায় যদি কেউ একবার ঠকে যায়, এই মামলায় আর আপিল করার কোনো সুযোগ নাই। সব ছেলেরা যখন সেজদায় চলে গেছে, আমি একা একা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, মালিক এরা যেভাবে সেজদা দেখো, আমাকে একটু এইভাবে সেজদা দিবার তৌফিক দিয়ে দাও। হর গরি দেনে কো তু তো ইয়ার হায়, সুনা মাঙ্গে উসসে তু বেজার হায়। সোনামণিরা, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার এমন আল্লাহ না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহর কাছে গোপনে বলছি, মালিক ওদের মতো সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। মালিক যে তখনই কবুল করছে তা তো আর বুঝি নাই। বাকি 4 পিরিয়ড করিয়া 8 পিরিয়ডে 4:30 বাজে গেছে। বইয়ের গাড়ি বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে যাইতেছি, ইসলাম কিন্তু এখনো কবুল করি নাই। রাস্তা দিয়ে যাইতেছি, দেখি চোখের মধ্যে টুপিওয়ালাদের দেখতেছি, মনে করতেছি আমার উপর কেউ জাদু করছে, না চোখ এরকম মুছতেছি। তারপরে দেখি টুপিওয়ালা লোকেরা সেজদায় পড়িয়া রইছে। সামনে গিয়া খালের পানি দিয়া চোখ ধুইছি, দেখি এরপর চোখের মধ্যে টুপিওয়ালারা সেজদায় পড়িয়া রইছে। পাগল হইলাম নাকি, বাড়িতে গায়ে বইগুলা টেবিলের উপর রাইখা মাকে বলছি, মা ভাত দাও। মা বলে, ভাত তো দিয়েই রাখছি। ভাত খাইতেছি, মুখে ভাতের লোকমা দিই, দেখি চোখের পাতার মধ্যে কারা জানি সেজদায় পড়িয়া রইছে। ভাত খাইয়া মাকে কিছু বলি না, ব্যাট নিয়ে খেলতে রওনা হইছি। খেলার মাঠে যাই খেলতেছি, কিন্তু চোখের মধ্যে দেখি কারা যেন টুপি মাথায় দিয়ে সেজদায় পড়িয়া রইছে। সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করিয়া বাড়িতে এসে নাক মুখ দিয়ে বই নিয়ে পড়তে বসছি। এখন আমি আর বইয়ের অক্ষর আর দেখি না, আমি দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। রাত্র 11:15 বাজে গেছে। মা ডাক দিয়ে বলে, রাতের খানা খেয়ে নাও। রাতের খানা খাইতে গেছি, মা ভাত দিছে, গোশত খাই, মাছ খাই, কিন্তু দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। ভাত খাইয়া বিছানায় শুইতে যাইয়া চক্ষুটারে বন্ধ করছি, কিন্তু চক্ষু বন্ধ করলে চোখে ঘুম আসে না। দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। আল্লাহ, দিন চলে যাইতেছে, 1 দিন 2 দিন 3 দিন। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা দেখি আমাদের স্কুলের হেড মাওলানা সাহেব, যিনি ইসলামিয়াত পড়াইতো, উনি আমাদের বাড়িতে আসছে। বাবা একজন বিজ্ঞ চিকিৎসক ছিল। আইসাই হুজুরকে আসতে দেখে আমি দৌড়ে গেছি, হুজুর কি ব্যাপার, আসছেন কেন আমাদের বাড়িতে? হুজুর ডাক দিয়ে বলে, তোমার আব্বু কোথায়? আমি বলছি, জালো কাটি গেছে। কখন আসবে বলতে পারি না, তখন তার মোবাইলের যুগ ছিল না। হুজুরের হাত ধরে নিয়ে গেছি ভিআইপি রুমের মধ্যে, হুজুরকে বসতে দিছি। একটা দৌড় দিয়ে মায়ের কাছে গেছি, মা আমাদের হুজুরে আসছে। কয়, তোমাদের হুজুর আবার কি? আমি বলছি, মাদ্রাসার হুজুরে আসছে, স্কুলের হেড মাওলানা সাহেব হুজুরে আসছে। আমাদের পারিবারিক স্ট্যাটাস ছিল, সবাইরই একটু মেহমানদারি করতো। আমি বলছি, মা জেনারেল মেহমানদারি দিলে হবে না, আমার হুজুরকে ভিআইপি মেহমানদারি করতে হবে। মা বলে, আবার ভিআইপি কি? তোমার যা খুশি নিয়ে যাও। ভালো ভালো নাস্তা ট্রেতে করে হুজুরের কাছে নিয়ে গেছি। তখন আমি ইংলিশ প্যান্ট পরা, হাফ হাতার গেঞ্জি আমার। হুজুরকে ট্রেতে নিয়ে নাস্তা দিছি। হুজুরকে বলি, হুজুর নাস্তা খান, বাবা আসলে আপনার চিকিৎসা করবে। দেখি হুজুরের নাস্তা ধরে না, দেখি 2 চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়তেছে। আমি ভয় পেয়ে গেছি। হুজুরের পিছনে গিয়া হুজুরের পিঠে হাত দিয়ে বলি, হুজুর কাঁদেন কেন, কি হয়েছে? পেটে ব্যথা করে না মাথা ব্যথা করে? কোথাও যদি সাধারণ কোনো সমস্যা হয়ে থাকে, আমি ফার্স্ট এইড আব্বার সাথে থাকতে থাকতে শিক্ষা ফেলাইছি। আমি আপনাকে পেটে ব্যথার ঔষধ দিলে, মাথা ব্যথার ঔষধ দিলে আপনি ভালো হয়ে যাবেন। এরপর বাবা বাড়িতে এসে ইনভেস্টিগেশন করি, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ঔষধ দেবে। হুজুর আমাকে এইভাবে টান দিয়াম, কাছে নিয়ে কয়, বাবা পেটেও ব্যথা করে না, মাথায়ও ব্যথা করে না। আমি বলি, তাইলে হুজুর কাঁদেন কেন? হুজুর বুকের উপর হাত দিয়ে কয়, নিজের বুকে নিজে হাত দিয়ে কয়, আমার কলিজা ব্যথা করতেছে। আমি বলছি, সর্বনাশ হুজুর, এটা আমি পারবো না, বাবা আসবে, ইনভেস্টিগেশন করবে, তারপরে আপনাকে চিকিৎসা দিবে। আমি অনেক সুন্দর ছিলাম, চেহারা অনেক ভালো ছিল, ইংলিশ প্যান্ট পরা, হাফ হাতার গেঞ্জি গায়ে, সকসকে আমার চেহারা ছিল। হুজুর আমাকে এইরকম টান দিয়া বুকের কাছে লাগাই বলতেছে, ডাক দিয়ে বলে, কোন কলিজা ব্যথা তা জানো? আমি বলছি, না হুজুর, তো আমি জানি না, বুঝি না, কলিজা তো মানুষের একটাই থাকে। আমার মাথার উপরে হাত দিয়ে বলতেছে, এত সুন্দর করিয়া তোমাকে মালিক বানাইয়া
কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। আমি জান্নাতও চিনি না, তখন জাহান্নামও চিনি না। আমি হুজুরকে জড়াই ধরিয়া বললাম, হুজুর তাইলে আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। হুজুরের দেখলাম দুইটা হাত উঠায় বলে, মালিক এত সুন্দর করিয়া বানাইয়া তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না? হাত বুকের সাথে লাগাই আমাকে বলে, খবরদার তোমার কওমের কেউ যেন জানে না। বলছি, না হুজুর কেউ জানবে না। চট্টগ্রামের ভাইরা ওই সেরাজি ঘর থেকে বেরিয়ে আসছে। আজকের 40 বছরের বেশি সময় আল্লাহর কাছে যা চেয়েছি আমার মালিক সব দিয়া দিছে। চট্টগ্রামের ভাইরা আমার মতো একটা সেরাজিরে যদি সব দিয়ে দিতে পারে মালিক, সবচেয়ে বড় মালিক এই কপাল দিয়া সেজদা দেওয়ার তৌফিক দিয়া দিছে। তোমরা কারা তৈরি আছো? সেরাজি গুজারতে যাবা না, ফেরাতা নেই। যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না। বর্তমান সময় বেশি ওয়াজ শুনতে চাই না। আজ থেকে, এখন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবীরা কত নির্যাতিত, কত নিপীড়িত, কত লাঞ্ছিত, কত বঞ্চিত। রহমতের রসুলের জামা মোবারক আম্মা জানেরা সিনা পর্যন্ত নিয়ে আসছে। হুজুরের জুব্বা খুইলা দিবে, হুজুরের গোসল করাই দিবে আম্মা জানেরা। সিনা পর্যন্ত জামা নিয়ে আইসাই ডাক দিয়েছে, আল্লাহ রসূল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ নবী ডাক দেখে, আমার বিবিরা এগুলা বসন্তের দাগ না, কলেমার মহব্বতের দাগ। আম্মা জানেরা ডাক দিয়ে বলে, আল্লাহ রসূল কলেমার মহব্বতের দাগ কি বুঝবার পারি নাই। আল্লাহ রসূল বলে, আমার বিবিরা আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়াম তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। দাওয়াত তো কবুল করেই নাই, বরঞ্চ কায়েমি স্বার্থবাদীরা, তাগুদেরা, খোদাদ্রোহীরা রাস্তার থেকে ধারালো পাথরের ছোট ছোট কুচি টোকাইয়া ছেলেদের হাতে দিয়া নিজেরা পর্দার ভিতরে গিয়া ছোট্ট ছেলেদেরকে লেলিয়ে দিছে, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। আল্লাহ রসূল বলেন, হ্যাঁ আমার বিবিরা ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের খুশি নিয়ে আমার গায়ে মারার জন্য দৌড়ে আসছে। আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা হাত জায়গায় বলে, ছেলেরা কার গায়ে পাথর মারবি? ছেলেরা বলে, যায়েদ সরে যাও, আমরা মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। যায়েদ বলে, ছেলেরা কারে আজকের পাগল বলো? কুল মাকলুকাত একদিন যার জন্য পাগল হয়ে যাইবে। রহমতের রসুলের গায়ে পাথর মারিস না, বরঞ্চ আমি যায়েদের গায়ে পাথর মারিয়া জমিনের মধ্যে শেষ করে দেই। ওই পাথরের কুচি দিয়ে আমারে দাফন দিয়া দে, তবু রহমতের রসুলের গায়ে পাথর মারিস না। আল্লাহ নবী বলে, না, ছেলেরা যায়েদকে ধাক্কা মারিয়া সরাইয়া বৃষ্টির মতো আমার গায়ের মধ্যে পাথরের কুচি মারছে। আল্লাহ নবী বলে, আমার বিবিরা ওই পাথরের কুচি চামড়া ভেদ করে আমার গোস্তের মধ্যে ঢুকে গেছে। একবার দুইবার না, কয়েকবার বেহুশ হয়ে গেছি। শেষবার যায়েদ আমার কোলে করিয়া একটা আঙ্গুরের বাগানে নিয়ে গেছি, উঁচা জায়গায় নিয়ে যায়েদের রানের উপর আমার মাথা রাইখা আমি রহমতের রসুল বলে, যায়েদ নিজের নখ দিয়া কুইটে কুইটে গোস্তের ভিতরের পাথরের টুকরা টাইনে টাইনে উঠাইতেছে। এমন সময় আমার হুঁশ ফিরে উঠছে। আমি যায়েদের গলা ধরে বলি, যায়েদ কি করো? যায়েদ ডাক দিয়ে বলে, হুজুর পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকে গেছে, আমি নখ দিয়া টাইনে বের করি। এ চট্টগ্রামের সোনামণিরা শোন, আল্লাহ নবী যায়েদকে জড়াই ধরে খায়, যায়েদ আর জোরে টান দিস না, আমার কলিজা সিরিয়া যাইতেছে রে বন্ধু। আমার নবী ডাক দিয়ে বলে, আমার বিবিরা এইগুলা কলেমার মহব্বতের দাগ, তাইফের পাথরের কুচি শরীরে ঢোকার দাগ। ও সম্মানিত ওলামা ইকরাম, গালি দিলে কিছু আসে যায় না, মারলে কিছু আসে যায় না। আমি আর সামনে বেশি সময় কথা বলবো না। কে কে তৈরি আছেন? সেরাজি তুমি বইলা গেছো, এই জীবন যদি যায়, জীবনে যদি নির্যাতিত হওয়া লাগে, নিপীড়িত হওয়া লাগে, জীবন যদি দেওয়া লাগে, নবীর এই দাঁত ভাঙা ইসলামের জন্য দেব। নবীকে ভালোবাসবো, দলাদলি করবো না, কাউকে ঘৃণা করবো না, কাউকে গালি বন্ধ করবো না, কারোর সাথে দলাদলি
দলাদলি করবো না, আলেমদের হিংসা করবো না, আলেমরাও আপনাদের হিংসা করবে না। মুড়ির মোয়ার মতো মিললে আল্লাহ এক কাতারে দাঁড়ায় নবীর সাথে নিত থাইকে আল্লাহর জান্নাতে যাইতে চাই কারা হাত জাগাইয়ে বলেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া না। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ইয়া বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা কার কথা কার কথা? এ সোনামণিরা, আমি মোনাজাত দিব একটু পরেই, কয়েক মিনিটের মধ্যে। বেশি ওয়াজ না, বেশি ওয়াজের মধ্যে কোনো ফায়দাও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর পাগল আমি মনটা ফুরে দেখতে চাই। আল্লাহ এখন থেকে আমার কি দাবি আছে না নাই? আপনাদের আপনাদের দাবি আছে? হাত জায়গায় কন, হাত জায়গায় কন দাবি আছে। যদি আমার দাবি থাইকে থাকে আজকের থেকে, এখন থেকে, পিছনের কথা সব শেষ, এই মুহূর্ত থেকে কে কে ওয়াদা দিতে পারেন? সেরাজি তুমি তো ইসলামের ঘরে ছিলে না, তোমারে আল্লাহ ইসলাম দিছে, তুমি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করছো, তুমি আমাদের দাওয়াত দিয়া গেলা, তাহলে ঠিক আছে এখন থেকে আর কোনোদিন ইচ্ছাকৃত বলেন বলেন মুখ খুলে ইচ্ছাকৃত, আবার বলেন ইচ্ছাকৃত, বুঝে বললেন ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এরপরও দিলটা ঠান্ডা হয় না। এরপরে আমি আর দেখতে চাই কোন কোন যুবক সোনামণি দাঁড়াইয়ে বলবা আজকের ওয়াদা দিলাম। কে হাসলো আর কে কি বললো তাতে কিছু আসে আর যায় না। কোন পীরের মুরিদ বা বুরিদ না, একটু আগেও গাঁজা খাইছি, ফেন্সি খাইছি, নামাজ পড়ি নাই, কোনো দাবি নাই যুবক। এই এখন থেকে বলবেন যে আগামী অক্টোবর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারেন দাঁড়াইয়ে বলেন আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আল্লাহ নাবির। ইয়া আল্লাহ মনটা ভরিয়া গেছে, মনে হয় আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন মাবুদ গো, ডাক দেন ইয়া আল্লাহ, জবান কইলা ডাক দেন না ইয়া আল্লাহ, গোল করিয়া কন ইয়া আল্লাহ। আজকের মোনাজাত কবুল করিয়া আমাদের ঘরে পাঠাইয়া দাও। নবীজির রওজার কাছে একদিন দাঁড়াইছি, আজান মদিনা শরীফ হুজুরের রওজার কাছে দাঁড়াইয়া, শোনেন ভালো করে শুনেন, হাত উঠে মোনাজাত করতেছি। আমি নবীজির কাছে হুজুর কিছু চাই নাই, অতটুকু এলেম আমি ইসলাম কবুল করার আগেই শিখছি। মাখলুকের কাছে কিচ্ছু নাই, সব আছে খালেকের কাছে। খালেক সব পারে, মাখলুক সারা, কি বলেন ঠিক নেবে ঠিক? বান্দা কিচ্ছু পারে না, আল্লাহ সারা, আল্লাহ সব পারে, বান্দা সারা, কি বলেন ঠিক নেবে ঠিক? হাত উঠে মোনাজাত করতেছি, কাঁদতেছি আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কি রওজার কাছে দাঁড়াইবার উপযুক্ত ছিলাম? আপনার রওজার কাছে যে মালিক আমাকে আইনা দিছে ওই মালিকের কাছে বইলা দেন আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কাঁদতেছি, দুনিয়ার আমার কোনো খেয়াল নাই, আমি কোনখানে দাঁড়াইয়া আছি না কোনখানে বসা আছি। পিছন দিক থেকে এক আরাবিয়ান, আল্লাহু আকবার, পুলিশ, সৌদি পুলিশ, পিছন দিক থেকে আইসাই আমার জামা ধরছে, আল্লাহিয়া হারাম। এই যে সৌদি আরবদের আঞ্চলিক ভাষা, হারাম মানে নিষিদ্ধ, জামা খপ করে ধরছে, ডাক দিয়ে বলে আল্লাহিয়া হারাম। আমি তার দিকে তাকাই আছি, বললাম মাফি মালুম, আমি বুঝবার পারি নাই। আমাকে আরবিতে বলতেছেন নবীজির কাছে কিছু চাইস না, যা চাওয়ার আল্লাহর কাছে চা। সিনাটা ধরে আমাকে মদিনার থেকে দক্ষিণ দিকে মসজিদে নববীতে ঘুরাই দিয়েছে। কারণ মদিনাবাসীরা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে, কারণ মদিনার থেকে দক্ষিণ দিকে হইল কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পুলিশের দিকে তাকাই আছি হুজুর, পুলিশের দিকে তাকাইয়া 2001-এর কথা, আমি পুলিশের দিকে তাকাই নিজে নিজে, ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য, ওর স্বচ্ছ ঈমান, আমার বেজার হওয়ার কিছু নাই।
আমি পুলিশের দিকে তাকাই বললাম, সৌদি আরবের লোকেরা বৃদ্ধাঙ্গুলি জাগাইলে খুব মনে করে যে ধন্যবাদ দিচ্ছে। আমি সৌদি আরবের পুলিশকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আইসা আমার কপালটার মধ্যে একটা চুমা দিছে, আমি ওর কপালটার মধ্যে আর 2টা চুমা দিছি। এরপরও আমার জড়াই ধরে আমার কপালের মধ্যে 10টা চুমা দিছে। 10টা চুমা দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করি, মা ইসমুকাম, তোমার নাম কি? আমাকে নাম বললো। জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম? আগে জিজ্ঞেস করছি ইংলিশ মালুম, বলে সামথিং। জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি? বললো। জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি? পুলিশ সঙ্গে সঙ্গে এরকম আঙ্গুল মুখে দিয়ে বলে, হোয়াট, তুই আমার মায়ের নাম দিয়ে কি করবি? বলে মাফি মুশকিল, তুই বল। ও বলছে, তুই আমার কাছে জিজ্ঞেস কর। আমিও আরবিতে বলছি, তুই এখন আমার কাছে জিজ্ঞেস কর। আমাকে ডাক দিয়ে বলে, মা ইসমুকা, তোমার নাম কি? আমি বলি ইসমে সিরাজুল ইসলাম সিরাজি। ও একটু হাস দিয়ে বলে, আরবা, তোর নাম সাইডিয়া? মানে ওদের দৃষ্টিতে সিরাজুল মোহাম্মদ একটা নাম, শুধু মোহাম্মদ একটা নাম, সিরাজুল একটা নাম, ইসলাম একটা নাম, সিরাজি একটা নাম। তুই সাইড নাম ব্যবহার করো। আমি বলি মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। সাইড নাম, আল্লাহর কাছে নামের কোনো অভাব আছে? তবে জিজ্ঞেস করো, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম? আমি বললাম আমার বাবার নাম। বলে তোমার মায়ের নাম? বললাম। এখনো মদিনার মসজিদের মধ্যে ওইসা আঙ্গুল কামড়ায় বলে মাফি মালুম মুশকিল কাতির। আমি বুঝি না, অনেক সমস্যা। মুশকিল কাসির বলি না, ওরা কাসির বলে না, ওদের আঞ্চলিক ভাষা বলে কাতির। আমরা বলি না আঞ্চলিক ভাষা, মুশকিল কাতির, মাফি মালুম, সিরাজুল ইসলাম সিরাজি। বাবার নামটা শুনে কয়, মায়ের নাম ওফ। আমি বলি মাফি মুশকিল, আমি রিভার্টেড মুসলিম। রিভার্টেড? আমাকে বলে রিভার্টেড মুসলিম, কনভার্টেড মুসলিম? আমরা নাম, জি হ্যাঁ। সিরাজুল ইসলাম সিরাজি। উফ। তা আমি বললাম, ওকে ডাক দিয়া বললাম, তুই আমার জন্য দোয়া কর। তো আমার দিকে তাকাই আছে, তখন আমি কাঁদতেছি। মদিনা রওজা তো কাছে, চুম্বক কাছে থাকলে তো লোহাকে আমি কাঁদতেছি। ও মনে করছে ও রিভার্টেড মুসলিম, ন মুসলিম। ও মনে আর্থিক অসচ্ছলতায় ভুগতেছে। তো আমাকে পুলিশ ধরে বলে, সিরাজুল ইসলাম তুই কাঁদিস না, তুই ন মুসলিম, নবীজি রওজা এসেছো। আমি মদিনার পুলিশ। পুলিশ হলে কি হবে, আমি বড় ফ্যামিলির ছেলে, আমার যত সম্পদ আছে তোরে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, তোকে সব দিয়ে দেবো। আমি পুলিশকে ইংলিশে বললাম, পুলিশ, আমি তোর সম্পদ নিতে আসি নাই, আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান। বাংলাদেশে আমার বাড়ি, কোটি কোটি টাকার সম্পদের মালিক আমিও ছিলাম। আমার ডাক দিয়ে বলে, তাহলে তুই কাঁদো কেন? আমি বলছি, আমি কাঁদি কেন, তোর কাছে কি বলবো? তোর কাছে কি বলবো? বল তুই কাঁদো কেন? তুই কাঁদিস না, আমার বাবার কাছে তোকে নিয়ে যাব। আমার বাবা সৌদি আরবের বড় একজন মুদির। তুই ইংলিশে বলবি, আমার বাবা ইংলিশ বোঝে না। ও বলতেছে আমার বাবা ইংলিশ বোঝে না, আমার বাবার কাছে তুই ইংলিশে বলবি, আমি ট্রান্সলেট করে আরবিতে বুঝাই দেবো। আমার বাবা যদি তোর কথা বুঝে, আমার বাবার যা আছে আমার মনে হয় 1 মিনিট দেরি করবে না, সব তোরে দিয়ে দেবে। আমি বললাম, দেখ তোর সম্পদ নিতে আসি নাই, তোর বাবার সম্পদ আমি নিষে আসি নাই। বলে তুই কাঁদো কেন? আমি বলি কাঁদি কেন জানুনি, শোন, আমার মনটায় চাইছে ওই জায়গাটায় যাইয়া আমি একটু মোনাজাত করবো। কই কোন জায়গায় যাবি তুই? আরবিতে বলতেছে। আমি ওই জায়গাটা যাবো। কই তাহলে লাভ হইবি কি? আমি লাভ কি হবে তুই বুঝবি না, আমি নবীজির সাথে একটু মন খুলে কথা বলবো, আমার পাগলামি কথা আর কি। ওকে ডাক দিয়ে তাল সোরা সোরা, তাড়াতাড়ি আয় নিয়ে গেছে। দাঁড়া করাইয়া ডাক দিয়ে বলে, সিরাজুল শোন, এখানে দাঁড়ান যায় না, হজের মৌসুমে কাউকে দাঁড়াইতে দেন, আমার পাওয়ারে দাঁড়াইতে দিলাম। এখানে বসে অল্প তেলাওয়াত করবি, দুরূদ শরীফ পড়বি, অল্প ছোট্ট দোয়া করি, এখান থেকে চলে আসবি, খবরদার বেশি দেরি করবি না। এখানে কোনোদিন জাহামা করা যায় না, এখানে গঞ্জাম করা যায় না, তাড়াতাড়ি। এরপরে তোরে ওয়াদা দিলাম, তুই যতবার মদিনে আসবি, যেখানে রাজা বাদশারা গিয়া নবীজি রওজা জিয়ারত করে, সেইখানে আমি তোরে নিয়ে যাব। এই আমার কাঠ নে। ওকে কাঠটা আমি পকেটের মধ্যে রাখলাম। আমি একটু তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে হাত উঠাইছি, হাত উঠে কাঁদতেছি। এর মধ্যে ফিরে আসছে, ডাক দিয়ে বলে, সিরাজুল শোন, আমি আবার আসছি, তোর কাছে আমি দোয়া চাই, তুই আমার জন্য দোয়া করবি। আমি বল, তুই পাগল নাকি? তোর পায়ের জুতার যে দাম আছে, রওজার কাছে থাকো, তোর জুতায় যে ধুলি তার দামও তো আমার নাই। ও আমার মুখটা এরকম সাইপে ধরছে, ডাক দিয়ে বলে, এমন কথা বলতে নাই। একদিকে তুই রিভার্টেড মুসলিম, অপরদিকে তুই দুইফুর রহমান, আল্লাহর মেহমান, তুই এ কথা বলবি না। কেন আসছি জানো? আমার একটা দরখাস্ত আছে তোর কাছে। আমি বলি, হোয়াট? তোর আবার দরখাস্ত কি আমার কাছে? আমার দরখাস্ত আছে তোর কাছে? না না,
আমি পুলিশ, আমি যখন পুলিশ ডিউটি করতে আসি আমার আব্বার আম্মারে দুই পাশে বসাই, আমার আব্বার চেহারার দিক তাকাই, আম্মার চেহারার দিক তাকাই। আব্বা আমারে বলে, আমার মাকে খোসা দিয়ে বলে, ওই আমার পাগলা ছেলে কেমনে তাকাই আছে দেখো। এরপরে মায়ের কপালে একটা চুমা দিই, বাবার কপালে একটা চুমা দিয়ে আমি মসজিদে নববীতে ডিউটিতে আসি। ওর এই কথা শুনে আমি বললাম, তাহলে তুই কি বলতে চাও? কয় তোর কাছে বলি তুই আম্মার আব্বা এবং আম্মার হায়াতের জন্য দোয়া করবি, আমি যেন বেশি বেশি আবার আব্বা আম্মাকে দেখতে পারি। আঙ্গুল দিয়া বলে, ওই রওজাওয়ালা কি বলছে জানুনি? আল্লাহু আকবার। নবীজি রওজার কাছে তো রওজা, কয় ওই রওজাওয়ালা কি বলছে জানুনি? ও কিন্তু আরবিতে আমাকে বলতে আছে, সেগুলো বললে আপনারা বুঝবেন না। বলে বল। ওই রওজাওয়ালা বলছে, মায়ের নজর, মায়ের চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়। বাবার চেহারার দিকে তখন আমি অভিভূত হয়ে গেছি, আমি জোরে কান্না শুরু করছি। আমি বলে, শোন মদিনার পুলিশ, তুই আমার কাছে তোর রব্বার আম্মার জন্য দোয়া চাও। আর আমি 40 বছর, তখন বলছি অল্প কম বলছি, যে আমি এত বছরের মধ্যে আমি আমার মা বইলে ডাকি নাই, বাবা বইলে ডাকি নাই। মদিনার পুলিশ আমার মুখের মধ্যে চুমা দিয়েছে, কপালের মধ্যে 10টা চুমা দিয়ে বলে, সিরাজুল কাঁদিস না, বরঞ্চ দোয়া কর এক জান্নাতের মধ্যে যেন সবাই একত্রে থাকতে পারি। চট্টগ্রামের বাইরে কোনো দলাদলি নাই, হাত দিয়া কয়েন না করবো না, কয়েন হাত দিয়ে কয়েন না, দলাদলি করবো না, হাত দিয়ে কয়েন হিংসা করবো না, হাত দিয়ে বলেন গীবত করবো না, হাত দিয়ে বলেন কারণে গালাগালি করবো না। আমি পায়ে হাত দিয়ে গেলাম, সবাই মিলেমিশে থাকবো। যদি পরীক্ষা করতে চান আমারে বসাই রাখেন। মোনাজাতের পর কোনো যুবক যদি আইসা বলে, সেরাজি তুমি আমার পাও ধরলে আমি ইসলামের পথে চলবো, আমি 100 বার আপনার পাও ধরিয়ে যাব। চট্টগ্রামে পাও ধরতে আসছি, যদি আমার মালিক এই ডেরে কবুল করে। এই বড় বড় আলেম ওলামা আপনারা ময়দানে বসা আছেন, এই মাদ্রাসার তালবেল আমরা বসা আছে, আপনারা সাদা দাড়িওয়ালারা বসা আছে, ওই আমার সোনার যুবকেরা টুপি নাই দাড়ি নাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ওদের চোখের পানির বদলতে যদি আমাকেও মাফ করে আপনাকেও মাফ করে, কোনো কথা নাই। দুইটা কথা। কয়টা 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 কয়টা? জোরে বলো জোরে বলো জোরে বলো, কয়টা? আল্লাহ তোমার হুকুম মানব, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। আল্লাহ আমার ভাইরে ওয়াদা দিয়েছে, আল্লাহ এই ওয়াদার উপরে আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দান করো। আল্লাহ পবিত্র অন্তর নিয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করো। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। অনেক রাত্রের ওয়াজ আমি অ্যাডজাস্ট করতে পারি না, যদি আপনার এলাকায় আবার আসি আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলবো। আপনারা খুশি আছেন তো? জোরে বলেন। সবাই খুশি আছেন? হাত জায়গায় বলেন যুবকেরা, হাত জায়গায় বলেন আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনারা আসবেন তো? আমি যদি আপনাদের এলাকায় আসি আপনারা আসবেন না? আসবেন না? না আমাকে কোনো দলের ফালাইবেন? কোনো দলের না, মনে থাকবে? জোরে বলেন। মনে থাকবে? জোরে বলেন। আপনার পরীক্ষা করে বলেন, হুজুর আমার এলাকার একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা সুইপার, তার পাও ধরা লাগবে। আমি যদি পাও ধরে না যাই আপনার জুতা আমার গালে মারিয়ে দেবেন, কারণ আমি বুঝি। গতকালকের মাহফিল করছি, হুজুর মেশকাতের একটা ছেলে ও আইসা আমার পাশে বসে দেখি কাঁদতেছে। আমি কাঁদো কেন বাবা, তুমি কি করো? হুজুর আমি মেশকাত করি। কাঁদো কেন? হুজুর আমার বাড়ি পিরোজপুর, আমার আব্বুর চেহারার সাথে আপনার চেহারার মিল আছে, বাবা নাই। আমি সেই জন্য কাঁদতেছি। আমি মনে মনে বলতেছি, হায় রে, ওর মনের মধ্যে কত আফসোস, কি দিয়ে বড়াই করব? কি বলেন ঠিক না বেটি? ও সোনামণি, বড়াই করার কিচ্ছু নাই, সব পারে তিনি কে। হাত জাগায় বলেন, সব পারে তিনি কে। হাত জাগান না, জাগাই বলেন না কে। ওই আল্লাহরে ধরো, ধরার মতো ধরো। আমি তো সবসময় ওয়াজ একটা জেনারেলি কথা বলি, কুকুর হইয়া মালিক সিনে, গরু হইয়া মালিক সিনে গো মানুষ, তুই কেমন মানুষ হইলি রে, আমার আল্লাহরে চিনলি না। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে চিন্না কবরে যাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।